কিছুদিন হলো এই যে পিপিএর যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি ইনস্টল করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই মিটার সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। তো এই মিটারগুলো লাগানো আসলে কেমন হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন, জানতে পারবেন। তো এই যে মিটারটি দেখতে পাচ্ছেন এই মিটারটি হলো 2 কিলোওয়াট। আমরা মিটারটির যে লোড আছে সেই লোডটা আমরা 2 কিলোওয়াট পর্যন্ত লোডটা নিয়েছি। এবং এই মিটারটি যখন আমরা ইনস্টল করলাম তখন মিটারটাতে 500 টাকা তারা রিচার্জ দিয়েছিল, মানে 500 টাকা রিচার্জ ছিল। আর একটা জিনিস আপনাদেরকে দেখা, এখানে টাওয়ার কিন্তু অলরেডি আছে আমার এই এলাকাতে। তো এইখানে যেহেতু 500 টাকা আমাদের রিচার্জ ছিল, তো 500 টাকা যখন নতুন অবস্থায় রিচার্জ দিল, আমরা 1 থেকে 2 দিন ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমরা আবার 500 টাকা এখানে রিচার্জ করলাম। 500 টাকা যখন রিচার্জ করলাম, রিচার্জ করা মাত্রই আমার কিন্তু 150 টাকার মতন টাকা কিন্তু কেটে নিল। আসলে আপনারা অনেকে বলেন না যে মিটারে টাকা ভরা মাত্রই টাকাটা কেটে নেয়, কী কারণে নেয়? আরে ভাই, এই মিটারটা আমাদের যে আগের যে মিটারগুলোতে বিদ্যুৎ বিল লিখে নিত, এই মিটারগুলোতেও কিন্তু টাকা কাটে। এই মিটারগুলো সবগুলোতেই কিন্তু টাকা কিন্তু তারা কাটবে, যেরকম ডিমান্ড চার্জ বলেন, আরও আনুষঙ্গিক যে মিটার ভাড়া, এই জিনিসগুলো নিয়ে কাটে। এই কি এটাতে আপনার সরাসরি আগে টাকা বোঝেন, সঙ্গে সঙ্গে টাকা কেটে নিচ্ছে, এর জন্য ভাবছেন যে এই মিটারে টাকা কেটে নেয়, টাকা কেটে নেয়। আসলে না, এই মিটারটা আমি মনে করি বর্তমান সময় উপযোগী বেস্ট একটা মিটার। ঠিক আছে, এটা কি যে এটা আমরা 2 কিলোওয়াট নিয়েছি, যখন 3 কিলোওয়াট নিব, 4 কিলোওয়াট নিব, যত কিলো বাড়াবো তত কিলো চার্জ, যে ওয়ার্ডের যে ইয়াটা আছে সেই অনুযায়ী চার্জ কিন্তু বেশি দিতে হয়। তো এই মিটারটা ইনস্টল করার পর যখন 500 টাকা আমরা রিচার্জ করলাম, তখন আমাদের যে টাকা দিল দিয়ে বর্তমানে এখন আপনাদেরকে একটু ডিসপ্লেতে আমি দেখাবো। এখন আমার ব্যালেন্স কত আছে, 37 চাপে, এটা চাপলেই আমার ব্যালেন্সটা আসবে। আমার বর্তমানে মিটারে ব্যালেন্স আছে 339 টাকা 41 পয়সা। এই ব্যালেন্সটা নিয়ে এখন বর্তমানে আছি। এখন হলো যে যখন আমরা প্রথমবার যখন রিচার্জ করলাম তখন আমাদের ভ্যাট ট্যাট কেটে নিল কিন্তু, তাই কি না? এখন যদি আমরা আবার রিচার্জ করি, আজকে যদি রিচার্জ করি, তাহলে আমাদের কিন্তু মিটার যে ডিমান্ড চার্জ, এই চার্জগুলো কাটবে না, আনুষঙ্গিক কিছু ট্যাক্স কাটবে, যা একবারে কম টাকা। তো মাসের ভিতরে যদি আপনারা যদি 2বার রিচার্জ করেন, তাহলে প্রথমবার বেশি কেটে নিচ্ছে সব দিয়ে, দ্বিতীয়বার কিন্তু কাটবে না। এতে অনেকেরই ভুল ধারণা থাকে যে টাকা যতবারই ভরবো ততবারই টাকা কেটে নেবে, টাকা যতবার ভরবো ততবারই কেটে নেবে, এটা ভুল ধারণা। তো এখন হলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এবার দেখালেন এইখানে আমরা কি কি আছে আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে 221 ভোল্ট, মানে বর্তমানে আমার 221 ভোল্ট মিটার আছে, 221, 222 এরকম ভোল্ট। অ্যাম্পিয়ার টানছে আমার হলো 0.05। ঠিক আছে, মানে একবারে লো অ্যাম্পিয়ার টানছে, অত কিছু চলছে না এখন বাসাতে, তার জন্য কিন্তু এটা দেখাচ্ছে। তারপরে কি আছে এখানে দেখুন, 100 দেওয়া আছে। ঠিক আছে, তারপর আর কি আসছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে এই যে 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট পর্যন্ত আমি এই মিটারটাতে লোড নিয়েছি। 2000 ওয়াটের বেশি যদি আমরা চালাই তাহলে এই মিটারটা কিন্তু লক হয়ে যাবে বা হ্যাং হয়ে যাবে, তখন আমার কিন্তু আবার অফিসে যায় কিন্তু আমাকে এই লক খুলে নিতে হবে। আর এখানে আমার কত ওয়াট টানবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে বর্তমানে যে এখন কিলোওয়াট পর্যন্ত রেট, এই যে 4 টাকা 63 পয়সা, মানে পার কিলো টানছে আমার, মানে 1 ইউনিটের দাম 4 টাকা 63 পয়সা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ধরনের মিটারগুলো আপনারা বাসা বাড়িতে ইনস্টল করবেন, কোনো রকম সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো মতন ব্যবহার করতে পারবেন। আমিও লাগাইছি, আপনারাও লাগিয়ে নিন।